হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আপনারা যে ভিডিওটি দেখলেন, এটাকে বলে ক্লোন ভিডিও। অর্থাৎ একটা ফ্রেমে একই সাবজেক্টকে আপনি 2-3টা দেখতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ক্লোন ভিডিওগুলো শ্যুট করবেন, দেন প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, অবশ্যই প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করার সময় আপনাকে মাস্কিং সম্পর্কে জানতে হবে। তাই ভয় না পেয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো প্রথমেই আপনার ফোন অথবা ক্যামেরাটাকে ট্রাইপডের মধ্যে বসিয়ে নিতে হবে এবং আপনার ফ্রেমটাকে ঠিক করে নিতে হবে। এখন আপনার সাবজেক্টটাকে যেখানে প্রেস করবেন সেখানে আপনার ক্যামেরা অথবা ফোনের ফোকাসটা ঠিক করে নেবেন। এখন আপনার সাবজেক্ট প্লেসমেন্ট, এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে আপনাকে কোনো সাবজেক্ট ছাড়া একটা ফাঁকা অর্থাৎ ব্ল্যাঙ্ক ফ্রেম নিতে হবে। এরপর আপনার সাবজেক্টটিকে যে কোনো এক জায়গায় পজিশন করাতে হবে। 10 সেকেন্ডের মতো ভিডিও রেকর্ড করে আবার সাবজেক্টের পজিশন চেঞ্জ করে দিতে হবে। আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার ট্রাইপড নাড়াচাড়া না করে, অর্থাৎ ফ্রেম যেন চেঞ্জ না হয়। এভাবে আরও 10 সেকেন্ড রেকর্ড করে সাবজেক্টের পজিশন আবার চেঞ্জ করতে হবে। সো আমাদের শুটিং এখন ডান। তো এখন আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাব। তো ভিউয়ার্স, ক্লোন ভিডিও এডিট করার জন্য আমরা প্রথমে প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করব। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে একটা চাপ দেব। তো তারপর এখান থেকে আমি প্রজেক্ট নেমটা চেঞ্জ করে দেব। তো আমি দিচ্ছি ভিডিও ক্লোন। তো তারপর এখান থেকে আমি সিকোয়েন্স নেমটাও চেঞ্জ করে দেব। দেন তারপর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে যে ফোল্ডারটির ভিতরে আপনার সেই ভিডিওটা রেখেছেন, তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো তারপরে সেই ভিডিওটার উপরে এভাবে টিক চিহ্ন চাপ দেবেন। দেন এখান থেকে ক্রিয়েট অপশনে একটা চাপ দেবেন। দেন রিপ্লেসমেন্ট অপশনে একটা চাপ দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অডিও দুটোই কিন্তু টাইমলাইনে চলে এসেছে। তো যেহেতু আমরা শুধুমাত্র ভিডিওটা এডিট করব, অডিওটার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমরা এই ভিডিওটার উপর রাইট বাটনে একটা চাপ দেব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিঙ্ক নামে একটা অপশন রয়েছে, তো এখানে আমি একটা চাপ দেব। দেন এখান থেকে আমি অডিওর উপর রাইট বাটন আবার প্রেস করব। দেন এখান থেকে কাট অপশনে চাপ দেবো, অর্থাৎ অডিওটাকে আমি কিন্তু ডিলিট করে দিলাম। দেন আমাদের শুধু রইলো কিন্তু এখানে শুধু ভিডিও। তো ভিডিওর মাঝখান থেকে আমাদের কি করতে হবে, আমরা যে 10 সেকেন্ড করে 3টা সিকোয়েন্স নিয়েছি, তো সেই 3টা সিকোয়েন্স কিন্তু আমাদের এখানে কেটে নিতে হবে মাঝখান থেকে। তো আমরা এখন সেই 3টা সিকোয়েন্স কিন্তু কেটে নিব এই ভিডিওর মাঝখান থেকে। তো দেখুন কিভাবে আমি করি। তো আমি কিন্তু এখন 3টা ভিডিও কিন্তু কেটে নিয়েছি। তো এটা হচ্ছে প্রথম ভিডিও, দেন এটা হচ্ছে তার মাঝখানের ভিডিও, এবং এটা হচ্ছে শেষের ভিডিও। তো এই 3টা ভিডিওকে আমি এই ভিডিওর মাঝখান থেকে কেটে নিলাম। দেন এখন আমাদের কাজ হবে এই 3টা ভিডিওকে একটার উপর একটা করে লেয়ার বাই লেয়ার সাজানো। তো আমি কি করব, এই দ্বিতীয় ভিডিওটাকে টেনে এনে এই ভিডিওটার উপরে রাখবো। দেন 3 নাম্বার ভিডিওটাকে কিন্তু আমি সেম কাজ করব, এই ভিডিওটা টেনে এনে 3 নাম্বার লেয়ারে কিন্তু রাখবো, অর্থাৎ একটা লেয়ারের উপর আর একটা লেয়ার কিন্তু আমি তৈরি করব। তো 3টা ভিডিওকে এভাবে সাজানোর পর এই 3টা ভিডিওকে আমি সমানভাবে কেটে নেব। দেন তারপর আমরা এই 3টা ভিডিওকে সুন্দরভাবে সাজিয়ে নেব, অর্থাৎ একটার ওপর একটা এভাবে সাজিয়ে নেব। দেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজাবো। দেন এই ভিডিওটাকে টেনে ধরে আমি এইখানটায় বরাবর রেখে দিলাম। দেন 3 নাম্বার যে ভিডিওটা রয়েছে এটাকে ধরে আমি সুন্দরভাবে এভাবে রেখে দিলাম, অর্থাৎ একটা সিঁড়ির মতো কিন্তু আমি ধাপ ধাপ কিন্তু তৈরি করলাম। তো তারপর এখান থেকে আমি ভিডিওটা কিন্তু একদম সমানভাবে তৈরি করে নেব, অর্থাৎ ভিডিওটাকে একদম সমান করে দেবো শেষের অংশটা। তো তারপর এখান থেকে আমাদের কাজ হবে ইফেক্ট কন্ট্রোলে যাওয়া। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল নামে অপশন রয়েছে, তো এখানে চাপ দেবো। আপনি যদি এখানে ইফেক্ট কন্ট্রোল অপশনটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন। দেন এখান থেকে আপনারা ইফেক্ট কন্ট্রোলটা সিলেক্ট করে দিলে কিন্তু ইফেক্ট কন্ট্রোল অপশনটা চলে আসবে। তো তারপর এখান থেকে আমরা এই উপরে ভিডিওটার উপরে একটা চাপ দেবো। তো তারপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি অপাসিটিতে যাব। দেন এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দেবো। তো তারপর এখানে আমরা এই যে প্রোগ্রাম মনিটর দেখতে পাচ্ছেন, তো এই সাবজেক্টটার চারপাশে আমি একটা বর্ডার তৈরি করার চেষ্টা করব, অর্থাৎ মাস্কিং করার চেষ্টা করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে। তো দেখতে পাচ্ছেন তো জাদুর মতো কিন্তু একটা কাজ করলো। দেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু সাবজেক্ট কিন্তু চলে আসলো একটা ফ্রেমের ভিতর। আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে কি হচ্ছে। তো আমি এইটা মাস্কিং করার পর আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমরা এখান থেকে এই সেকেন্ড ভিডিওটা যে রয়েছে, তো এটার উপরে আমি একটা ক্লিক করব।
তারপর এখান থেকে আমি আমার অপাসিটিতে যাব, দেন এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব, দেন এই যে সাবজেক্টটার ওপর একটা বর্ডার তৈরি করার চেষ্টা করব। তো আমি এভাবে বর্ডার তৈরি করে নিচ্ছি। তো দেখতে পারলেন যে খুব সহজে কিন্তু যে এই যে চারপাশের যে ভিডিওটা মানে একটা ফ্রেমের ভিতর 3টা মানুষ কিন্তু খুব সহজে কিন্তু চলে আসলো। তো আপনারা আসলে বুঝতে পারছেন না যে কিভাবে এই কাজটা হলো। আসলে আমি এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আসলে ঘটনাটা কী ঘটলো। তো আমরা এখন করব আপনাদের বোঝানোর স্বার্থে এই যে নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটার উপরও সেম কাজটাই করব, অর্থাৎ অপাসিটিতে যাব, তারপর এখান থেকে মার্কস অপশনে চাপ দেবো, দেন তারপরে এর চারপাশে একটা বর্ডার তৈরি করার চেষ্টা করব। তো এভাবে বর্ডারটা তৈরি করে নেব। তো এখন কিন্তু আপনার বুঝতে অনেকটা সুবিধা হচ্ছে, অর্থাৎ আমি কিন্তু আমার যে সাবজেক্টটা রয়েছে শুধু সেই সাবজেক্টটা বাদে আমি যে চারপাশে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে তো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে দিচ্ছি। অর্থাৎ উপরের ভিডিওটা যখন আমি কেটে নিচ্ছি নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থেকেই যাচ্ছে, যার ফলে আমার মনে হচ্ছে যে একটা জায়গার ভিতরে 3টা মানুষ দাঁড়িয়ে আছে। ঠিক এভাবে সেম কাজটা কিন্তু আমি করেছি। তো এখান থেকে আমরা একটা কাজ করব, অর্থাৎ অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেব। তো এখান থেকে আমি এই নিচের যে ভিডিওটা রয়েছে এই লেয়ারের উপর একটা চাপ দেব, দেন এখান থেকে আমরা এই অপাসিটির পাশে যে 100% দেখতে পাচ্ছেন ওই অপাসিটিটা একদম 0 করে দেব। অর্থাৎ দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অন্ধকার হয়ে গেল। দেন এখান থেকে আমি কিন্তু এই টাইম বাটনের উপর একটা চাপ দিয়ে দিলাম, দেন আমি একটু ভিডিওটা প্লে করব। দেন এখানে গিয়ে আমি এই যে অপাসিটি 100 ছিল অর্থাৎ অপাসিটিটা আমি 0 করে দিলাম, সেই অপাসিটিটাকে আমি কিন্তু 100 করে দেব। তো দেখতে পারলেন এভাবে আমি এই 3টা ভিডিওই কিন্তু সেম কাজটাই করব। অর্থাৎ আমি দ্বিতীয় ভিডিওটার উপর একটা চাপ দেব, দেন এখান থেকে অপাসিটিটা একদম 0 করে দেব, দেন তারপর এখানে চাপ দেব, তারপর এখান থেকে ভিডিওটা একটু প্লে করব, তারপর এখান থেকে অপাসিটিটাকে একদম 100 করে দেব। তারপর 3 নম্বর ভিডিওটা আমি সেম কাজ করব। এখানে 3 নম্বর ভিডিওটার উপর একটা চাপ দেব, দেন অপাসিটিটা একদম 0 করে দেব, তারপর এই অ্যানিমেশন বাটনের উপর একটা চাপ দেব, দেন একটু ভিডিওটা একটু প্লে করব, দেন অপাসিটিটাকে একদম 100 করে দেব। তো এখন আমি ভিডিওটা একদম প্লে করে আপনাদের দেখাচ্ছি যে আসল রেজাল্টটা আমরা কী পেলাম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারবেন যে এই যে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিলাম, তো যার ফলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু মানে ধীরে ধীরে কিন্তু আপনার দৃশ্যটা কিন্তু সাবজেক্টটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তো এই বিষয়টার জন্য কিন্তু ভিডিওটা আরও সুন্দর দেখাচ্ছে। তো আপনারা খুব সহজে প্রিমিয়ার প্রো ব্যবহার করে আপনারা মাস্কিং করে কিন্তু এরকম ক্লোন ভিডিও তৈরি করতে পারেন। তা আমাদের কিন্তু খুব একটা কঠিন জিনিস না, আপনারা চাইলে 2-1 বার চেষ্টা করলে কিন্তু খুব সহজে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, সিনেমাটিক, ফটোগ্রাফি রিলেটেড ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফিরছি নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।